রাজ্যে নতুন শিল্প সন্ত্রাসমুক্ত ব্যারাকপুর সহ মোট 5 দফা দাবিতে উত্তর 24 পরগনা জেলা সিআইটিইউ এর তরফে ব্যারাকপুর মহকুমা শাসকের দপ্তর অভিযান হয়। ব্যারাকপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করে পথ অবরোধ করা হয়। এরপর তাদের দাবিতে মহকুমা শাসক ও পিএফ অফিসারের কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। আর আপনারা দেখছেন সেই চিত্র নিউজ ল্যাব এক্সক্লুসিভ। এদিন তাদের এই আন্দোলনে যদি কোনো কাজ না হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিস্তারিত চিত্রে, ভিডিও চিত্রে। রাজ্যে নতুন শিল্প সন্ত্রাসমুক্ত ব্যারাকপুর সহ মোট 5 দফা দাবিতে উত্তর 24 পরগনা জেলা সিআইটিইউ এর তরফে ব্যারাকপুর মহকুমা শাসকের দপ্তর অভিযান হয়। ব্যারাকপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করে পথ অবরোধ করা হয়। এরপর তাদের দাবিতে মহকুমা শাসক ও পিএফ অফিসারের কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। আর আপনারা দেখছেন সেই চিত্র নিউজ ল্যাব এক্সক্লুসিভ। এদিন তাদের এই আন্দোলনে যদি কোনো কাজ না হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিস্তারিত চিত্রে, ভিডিও চিত্রে। আপনারা এই মানুষ মারা যে শ্রমকোড তা বাতিল করবার জন্য সর্বোচ্চ প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করুন এবং শ্রমিকরা যখন রাস্তায় থাকবে শ্রমিকদেরকে সাহায্য সহযোগিতা করুন, অন্যথায় কিন্তু আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, সেই দায়িত্ব আমাদের থাকবে না। দ্বিতীয়ত, এই ব্যারাকপুর শিল্পাঞ্চলের ঐতিহ্য, এই যে ব্যারাকপুর শিল্পাঞ্চল যে কথা আমরা বলছিলাম যে তার দীর্ঘ ঐতিহ্য, শিল্পাঞ্চলের যে দীর্ঘ ঐতিহ্য কালের নিয়মে এবং মালিক পক্ষের তার যে প্রোডাকশনের যে ব্যবস্থা তা উন্নয়ন না ঘটানোর ফলে কিছু কারখানা বন্ধ হয়েছে, কিছু রুগ্ন অবস্থায় আছে। সেই কারখানার জন্য করছে রাজ্য সরকার, তাদের সাহায্য করছে। বেশ কিছু ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড ইতিমধ্যে বিএলআরও দপ্তরের সাহায্য সহযোগিতা নিয়ে তা হচ্ছে বাস্তুতে পরিণত করা হচ্ছে, সেখানে রিয়েল এস্টেট বানানো। শিল্পাঞ্চলের পুনরুজ্জীবন চাই, কালা শ্রমকোড বাতিল করতে হবে। ব্যারাকপুরটাতে বোমাবাজি শিল্প, খুনোখুনি শিল্প ডেভেলপ করেছে। কারখানা নেই, শ্রমিকের বেতন নেই, শ্রমিকের পিএফ পাচ্ছে না। আমরা ইপিএফ এর পেনশন 9,000 টাকা করবার জন্য রাস্তায় নেমেছি, সেই শ্রমিকরা পেনশন পাচ্ছে না, ইএসআই পাচ্ছে না। এই অসুবিধা দূর করার জন্য আমরা আজকে এখানে নেমেছি। হ্যাঁ, আমাদের 5 দফা দাবি আছে। তার মধ্যে প্রধান দাবি হচ্ছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের পুনরুজ্জীবন এবং শ্রমিকের পেনশন, শ্রমিকের পিএফ, শ্রমিকের গ্র্যাচুইটির টাকা বকেয়া। জুট মিলগুলো শ্মশান হয়ে গেছে। পৌরসভায় শ্রমিকরা বেতন পাচ্ছে না, পেনশন পাচ্ছে না। এই সব পরিবহন শ্রমিকরা সংকটে, সব নিয়েই আমরা এসডিওর কাছে এসেছি। আর ব্যারাকপুরে শান্তি চাই, খুনোখুনি না, শিল্প চাই। খুন শিল্প, আমাদের এমপি কথা দিয়েছিলেন গুন্ডা মুক্ত ব্যারাকপুর করবেন এমপি, আর এখন দেখলাম আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চল গুন্ডাদের জন্য মুক্তাঞ্চল মুক্তাঞ্চল হয়ে গেছে। তাহলে কি উল্টো হয়ে গেল? পুলিশের কি ব্যর্থতা? অবশ্যই পুলিশের ব্যর্থতা। আপনাদের এই আন্দোলনে পুলিশি বাধার অভিযোগ দেখছেন তো কি করছে পুলিশ, কোনো কারণ নেই। অন্য দল, রাজনৈতিক দল, অন্য রাজনৈতিক দল আসলে পরে এই করে। সিআইটিউ সমর্থকরা পুলিশের সঙ্গে দেখা গেল কেন? বচসায় জড়িয়ে পড়লো কেন? সিআইটিউ সমর্থকরা কেন বচসায় জড়িয়ে পড়লো? পুলিশ যদি প্ররোচনা দেয় তাহলে বচসা হবে। দেখছেন তো কি প্ররোচনা দিচ্ছে পুলিশ। যখন এখানে হানাহানি হয় তখন পুলিশ থাকে না, যখন খুন হয় পুলিশ থাকে না, যখন এখানে ভোট চুরি হয় পুলিশ থাকে না, যখন এখানে কাটমানি খাওয়া হয় পুলিশ থাকে না, যখন এখানে কারখানার জমি বিক্রি করে দেওয়া হয় পুলিশ থাকে না। পুলিশ, শ্রমিকরা রাস্তায় থাকলে পুলিশ থেকে যায়, অতীব সচল হয়ে যায়।